Hey guys, welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ অনেকদিন পর এইভাবে ব্লগ করছি, কোথাও জামাই ষষ্ঠীতেই লাস্ট করেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে আমার বার্থডে, তো হ্যাপি বার্থডে টু মি। তো আজকে সারাদিন কি হচ্ছে কি না হচ্ছে তোমরা সবটাই দেখতে পারবে। আর আচ্ছা, প্রচুর সবাই আসবে এখানে, আর সেরকম প্রিপারেশান সব কিছু চলছে। আর আমার অ্যাস্থেটিক জায়গাটাকে খারাপ করে রেখেছে। যাই হোক, তো চলো আগে বেডশিটটা চেঞ্জ করে নিই, তারপর দেখা হচ্ছে। তো এই বেডশিটটা ভেবেছি আজকে পাতবো ইয়েলো কালার, মানে রুমের সাথে ম্যাচ হয়ে যাবে বলে, সেই জন্য। তো চলো আগে পেতে নিই, তারপর দেখা হচ্ছে। দেখো ফাইনাল লুক আমার খাটটার, কেমন লাগছে জানিও। পুরো ইয়েলো ইয়েলো হয়ে গেছে। যাই হোক, চলো এবার আমি ফ্রেশ হয়ে নিই। দেখো আমি চান ঠান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। কেমন লাগছে আমাকে জানিও। আমি জাস্ট একটা কুর্তি পরেছি, আর একটা কুর্তি পরেছি শুধু, আর কিছু না। আর হ্যাঁ, এখন আমি আমার কানের ইয়াররিংটা একটু চেঞ্জ করবো, যেটা হচ্ছে বাড়তে বলে কথা। তো অনেকেই দেখেছো যারা আমার ব্লগ দেখো, এই যে এটা এটা আমার সেই গেল রে। যাই হোক, এটা হচ্ছে আমার সেই বার্থডে ডায়মন্ড রিং। তো চলো পরে নিই। এই যে আমি এখন পুজো দেবো, আর এটা হচ্ছে আমার গোপুর ড্রেস। দেখো এই যেখানে মামা ইনস্ট্রাকশন দিচ্ছে, আর এই যে আমাদের ডেকোরেশনের লোক এসছে একটা খালি গায়ে। মানে ও করেছে অনেকটা। আমি এখন এইটা বানাচ্ছি, ঠিক আছে? এই আর্চ হবে। এগুলো সব ও করেছে, এগুলো করছে, এইটার হাফ ও করেছে, কিন্তু এইখানের বেডরুমগুলো সব এখন আমি হেল্প করছি। আর বাইরেটা দেখো, এই যে বাইরে রান্না চলছে। এই যে আমাদের ব্যাকড্রপ অলমোস্ট রেডি, তাই না বলো? অলমোস্ট। তো দেখো আমাদের কিন্তু ডেকোরেশন প্রায় কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে। ও করছে, আসলে ও জামা পরে নিয়ে গেছে, কিন্তু বেশিটা দেখাচ্ছি না। আর এখানে আমার বুকুর সোনাকে দেখছো, আরও তো দেখালোই সব। তো চলো আমরা একটু লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর জানি খুব আসতে আমার আওয়াজ আসছে, জানি কেন, বুঝতে পারি না। দুপুরে লাঞ্চ হচ্ছে এটা, আমাদের বিরিয়ানি দিয়েও খাচ্ছে। তো দেখো এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। আর আমাদের এখানে না কিছুদিন আগে ট্রান্সফর্মার বাস্ট হয়েছিল, তো মানে বিশাল ভয়াবহ একটা হয়েছিল, না আগুন ঠাগুন দমকল সব এসেছিলো। তো ওটারই এখন ঠিক, মানে এমনি তো ঠিক হয়ে গেছে, মানে মেজার যে প্রবলেমটা ছিল, আর একটু সামান্য যে এদিক ওদিকের যেগুলো হয় না, সেগুলো ঠিক হচ্ছে এখন ওখানে। তো এই জন্য মাঝে মধ্যে কারেন্ট যাচ্ছে আসতে যাচ্ছে এরকম কিছু। এখন ফ্যান আছে, আমি অফ করে আছি তাই। তো এবার আমি না নেলস করবো, কারণ আমার নেলস করার একদমই সময় পাইনি কদিনে, আর ইচ্ছাও করছো না। তো সবাই যেহেতু জোর জবরদস্তি করছে, তাই জন্য একদমই নেলস করবো। তো দেখে নিয়েছি মন্ত্রীকে, তো আসলে নেলস করে দেবে। তো চলো দেখা। এই যে দেখো আমি এখানে ফুল রেডি হয়ে বসে আছি। মাঝখানে আমি কিচ্ছু দেখাতে পারিনি, তখন যে বললো আমার নেল এক্সটেনশন করবো বলেছি, কিচ্ছু দেখাতে পারিনি। মৈত্রী হয়েছিলো, সবই হয়েছিলো, এখানে কারেন্ট ছিল না, যেন আমাকে বাড়ি যেতে হয়েছে। আর এই যে মৈত্রী খুব সুন্দর আমাকে নেলস করে দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আউটফিট, আর এই যে কুলু আমার। তো দেখো এখানে দি ভাই দাদা ফার্স্ট টাইম এলো আমার বাড়িতে। তো এটাই হচ্ছে আমার দাদা, আর দি ভাই রিজা, সিজা, অত্রিজা। তো এছাড়াও এসেছিল
দাদু 2 বাড়ি, তারপরে আম্মা, দিদন আসতে পারেনি, শরীর খারাপ ছিল, বম্মাও আসতে পারেনি, তো মামা এসেছিলো, আরেকটাও আমার বন্ধু, মামি, মা, বাপি, মামুনি, মেশো, গোলু তো জানোই থাকবে। তো এই বাড়ির সব চর্দি ভাই, বড়দি ভাই, তারপরে আরেকটা দিদি, পুচকু, সবাই এসেছিলো, সবাই। তারপরে সব আরও আমার কী বলবো, ওগুলো ভাসুরি হয় হয়তো, যাই হোক দাদাই বলি, তো তারাও সবাই এসেছিলো, মানে ওর মামার ছেলে মেয়ে যারা, তো সেই দাদারাও সবাই এসেছিলো। তো বেশ ভালো মানে কেটেছে। তো দেখতে পাচ্ছ এখানে অবধিও গোলু ছিল, কিন্তু কেক কাটিং পর ঠিক এই জায়গাটায় দেখো গোলু আমাকে বলছে, মানে ওর শরীর তো এমনিই খুব খারাপ, তো এই টাইম আমার খুবই শরীরটা খারাপ লাগছিলো, তো বললো দিদি আমি আসছি, ওপরে গিয়ে বসি। তো বললাম ঠিক আছে। তো ওকে ছাড়া কেক কাটতে একটু ইচ্ছাও তো করছিল না, কিন্তু যেহেতু সবাই ছিল কিছু করার ছিল না, তাই জন্য করলাম। তো ফার্স্ট টাইম গোলুকে ছাড়াই বোধহয় আমি কেক কাটলাম গোলুর হওয়ার পর। তো খুব খারাপ লাগছিলো, তো যাই হোক, তো যেহেতু ওর শরীরটা তো আগে দেখতেই হবে, তো সেই জন্য তেমন কিছু আর বলিনি। আর এখানে জিনিয়া ছিল, ও খুব মিষ্টি একটা মেয়ে, ও ছিল যেহেতু, তাই ও, আমি, তোমার দাদা ভাই, আর আমরা থিম ছিল যে ভায়োলেট, তো দেখেই বুঝতে পারছো, তোমার দাদা ভাই, আমি, গোলু, তিনজনে আমরা টুইনিং বলবো, হ্যাঁ টুইনিংই করেছি। তো দেখো এখানে আমি কেক ঠেক কাটছিলাম। তো তারপরে মেনুগুলো বলি, তো মেনু আমাদের স্ন্যাক্সে ছিল হচ্ছে চা, চিকেন পাকোড়া আর কেক, আর ডিনারে ছিল হচ্ছে মানে মেন কোর্স রাধাবল্লভী, চানা মশলা, ফ্রাইড রাইস, দই কাতলা, স্যালাড, তারপর হচ্ছে মাটন, চিকেন রেজালা, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস এইটাই ছিল হচ্ছে আমাদের ডিনারে। তো দেখো ডিনার করতে করতে তো আমার অনেক লেট হয়ে গেছিলো, তাও 12টার সময় করেছি, যেহেতু সবাই ছিল, খাওয়া দাওয়া, তারপরে সবার সাথে ছবি তোলা, এইসবেই মানে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তো সেই জন্য একটু লেট হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ সবাই এসেছিলো, বিশাল মজা করেছি, মানে অনেক দিন পর সবাই একসাথে, বেশ মজা হচ্ছিলো। আর পাশের আওয়াজগুলো একটু ইগনোর করো, যেহেতু সামনে একদম রোডের ওদিকে, তো রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, তারই আওয়াজ। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই ফুলের বুকেটা আমাকে মা দিয়েছে, আর দেখো ফুলের বুকেটা এত সুন্দর, মানে আমার শাড়ির সাথে তো একেবারেই ম্যাচ, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর হ্যাঁ মা কিন্তু আমার জন্য পায়েস করে এনেছিলো, মানে মেনুতে ইনক্লুডেড ছিল পায়েস, যেটা মা করে এনেছিলো। এছাড়া আমার মেনুতে দেখো আর কিছু শুধু না, দই ছিল, মিষ্টি দই, টক দই দুটোই, আর 10 রকম মিষ্টি হয়ে গেছে, কারণ 5 রকম মায়ের দিক থেকে এনেছে, আবার মানে মা বাপি দিয়েছে, আবার আঙ্কেল আর মামা দিয়েছে, তাই জন্য 5 রকম থেকে 10 হয়ে গেছে। তো যাই হোক চলো দেখতে থাকো। তারপরে এবার আসছে আমার মোস্ট একটা ফেভারিট পার্ট, সেটা হচ্ছে গিফট আনবক্সিং। আমার ভীষণ ভালো লাগে, সে আমার গিফট হোক বা কাউর, গিফট আনবক্সিং করতে যে আমার এত ভালো লাগে। তো চলো দেখতে থাকো কি গিফট পেয়েছি। দেখো কে কী গিফট দিয়েছে কী না দিয়েছে সেই দিকে আমি যাচ্ছিই না, সবাই যে এসে আমার দিনটাকে তো স্পেশাল করেছে সেটাই আমার কাছে অনেক বড়, আর আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু দেখো এই স্পেশালি কানেরটা কিন্তু আমাকে আমার মা দিয়েছে, আমার কানের সত্যি আমি অনেক দিন ধরেই বলছিলাম, তো মা আমাকে এই কানেরটা দিয়েছে, মা বাপি মিলে, প্লাস এই শাড়িটাও, আর মামা আর আঙ্কেল মিলে আমাকে এই কুর্তিটা দিয়েছে। আর বাকি তো সবাই আমাকে প্রচুর গিফট দিয়েছে, মামুনি মামি সব শাড়ি, কুর্তি, ব্যাগ, প্রচুর গিফটস আমি পেয়েছি। আর এটা দিয়েছে হচ্ছে আমার কাকা। তো আমি এটাই বলবো যে গিফট কোনো জিনিস না, সবাই যে এসে আমাকে এত স্পেশাল ফিল করেছে সেটাই।
কিন্তু আজকের দিনে আমার সব থেকে বেস্ট গিফট হচ্ছে এটা, যেটা আমাকে আমার গোলু সোনা দিয়েছে। দেখো গোলু নিজের হাতে আমার জন্য কার্ড বানিয়েছে। এখানে হয়তো হতে পারে আমার কাছে সোনার জিনিস পেয়েছি, জিনিস এই সেই, কিন্তু সব থেকে বেস্ট হয়েছে আমার এই গিফটটাই, যেটা আমি লাইফ টাইম আমার কাছে রেখে দেবো, যাতে গোলুকে বড় হলে দেখাতে পারি যে দেখ তুই কিন্তু তোদেরকে গিফট করেছিস নিজের হাতে। আজকের দিনে এই ভায়োলেট কালার ফুল বা পুরো ডেকোরেশনের থিমের মানে তার জন্য যে ড্রেসটা মানে যে শাড়িটা আমি পরেছি সেটা কিন্তু তোমার দাদাভাই আমাকে স্পেশালি দিয়েছে। আর এইটা দিয়েছিল হচ্ছে ওর মেজো মামা। দেখো কি সুন্দর, মানে খুবই ভালো লেগেছে আমাদের সত্যি কথা বলতে ফটো ফ্রেম ছিল না, কিন্তু এটা বেশ ভালো লেগেছে। আর আমার গোপু সোনাকে কিন্তু ভুল হবে না, ও কিন্তু আজকে সেম একেবারে সেরেছিল। গুড মর্নিং, এখন হচ্ছে নেক্সট ডে। আর এই যে আমার গোলু সোনা শুয়ে আছে এখানে, মার মামা মিলে সব রান্নার ওদিকে করছে, মামুনি চলে গেছে, মামি বসে আছে, মানে আমি সব গুছিয়েছে ঘর ঠরগুলো, আর বোনুরা আমরা সবাই বসে আছি। দিভাই তো আমরা চলে গেছে, একটু দাদা এসেছিল। গোলু টাকা, গোলু গোলু আমার গোলুটা একটুখানি শরীরটা খারাপ, তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করবো, তো দেখতে থাকি। তাই জন্য গোলু কি খাচ্ছে এটা? কি এটা কি? দেশি দেশি পকোড়াটা কি? আর সাথে কি আছে? মজা আছে। তাই বলো এটা মাকে না ফেলে দে। দেখো এটা হচ্ছে আমার বার্থডের পরের দিন, মানে স্যাটারডে। তো মামুনি মামি সবাই ছিল, তো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। মামুনি আজকে করেছিল মাছের মাথা দিয়ে ডাল, মাছের তরকারি চলছে, মানে খুব দারুণ দারুণ মামুনির হাতে রান্না, তো আর কী বলবো, নতুন করে খুবই টেস্টি। তো আমরা সব ওইগুলো খাচ্ছিলাম। আর যেহেতু বললাম না কারেন্ট ছিল না সকাল থেকে, তো সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছিলো। আর দেখো গরুর বদমাইশি তো কিছুতেই কম হবে না। তো আজকে মামুনিরা চলে যাবে বলছিল, কিন্তু মামুনিদেরকে আমরা আটকে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার বার্থডে নেক্সট ডে। আর এখন সবাই বসে উনো খেলছে, ওদিকে মেশো ঘুমাচ্ছে, বাপ্পি আর আঙ্কেল সব বাইরে মুভি দেখছে, আর মামুনি মামি মামা মা সবাই খেতে বসেছে, আর এখানে সব উনো খেলছে। আর আমার তো বুঝতেই পারছো রোজ আমরা এখন দুদিন আমরা রোজ 5টা অবধি 6টা অবধি জেগে এত 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 ঘুম পাচ্ছে, আর এরা উনো খেলছে। আবার দেখে এই যে এরা খেলছে হচ্ছে উনো ফ্লিপ, সব খেলবে। আজকে হচ্ছে আমার বার্থডে থার্ড দিন, মানে থার্ড ডে বার্থডে, মানে 3 দিন ধরে আমাদের পুরো চলছে বার্থডে সেলিব্রেশন। মামুনি মেশো মামি বন্ধুরা সবাই আছে, সবাই মিলে আমরা ভীষণ এনজয় করেছি, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে ছিল মা বানিয়েছে হচ্ছে এই যে বিরিয়ানি, মাটন, সাথে আছে চাটনি, দই, মিষ্টি সব। চলো দেখতে থাকো। আর মাঝে তো রোজ তেমন ভিডিও করতে হচ্ছে, কারণ আমরা সবাই গল্প, খেলাধুলা এইসব করতে, হাসাহাসি, ইউনো খেলা, মানে এইসবই খুব ব্যস্ত ছিলাম। তো চলো এখন আবার আমরা ওদিকে ব্যস্ত হবো, দেখতে থাকো। তো আগের দিন ছিল সানডে, তো সেদিন তো মা বিরিয়ানি বানিয়েছে দেখলে। তো আজকে ছিল হচ্ছে মানডে, তো মামুনিরা চলে গেছে। সানডেতে খুব মানে চেপিয়ে চুপে মামুনিদেরকে রেখেছিলাম, তো আজকে মামুনিরা চলে গেল। তো যাই হোক দিনটা আমার খুবই দারুণ ছিল। এই বার্থডে শুধু না, বার্থডের পরে 3 দিন আমরা বেশ ভালো এনজয় করেছি। আর মানে দিনটা আমার কাছে খুবই স্পেশাল হয়ে থাকবে। আর যারা যারা আমার বার্থডেতে এসে আমাকে এত স্পেশাল ফিল করেছে তাদের জন্য তো অসংখ্য থ্যাংক ইউ বললেও হয়তো কম হবে। আর দাদা যে প্রথমবার এসছে, আমি তো ভাবতেই পারিনি যে দাদা আসবে। তো যাই হোক দিনটা খুবই ভালো গেছে আমার, এটাই বলবো। আর যদি আমার বার্থডে ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ভালো লেগে থাকলে কিন্তু তাড়াতাড়ি লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, আর নতুন কোনো ইভেন্ট নিয়ে অবভিয়াসলি। তো চলো দেখতে থাকো।